নমস্কার বন্ধুরা, রিনা সাহা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। বুধবার শিব চতুর্দশীর দিন আপনারা শিব মন্দির থেকে এই একটি জিনিস নিয়ে এসে আপনাদের চালের পাত্রে মিশিয়ে দিন। তাহলে আপনাদের সংসারে আসবে সুখ, শান্তি ও সমৃদ্ধি এবং কোনোদিনও অর্থ কষ্টের অভাব হবে না এবং অন্ন বস্ত্রের অভাব হবে না। আপনারা প্রত্যেকেই জানেন শিব হচ্ছেন দেবাদিদেব মহাদেব। উনি অল্পতেই খুশি হন। ওনার কোনো এই চাই না, ওইটা চাই, এটা চাই, এরম কোনো চাহিদা ওনার নেই। হিন্দুদের সর্বোচ্চ দেবতা সনাতন ধর্মে শাস্ত্রসম্মত শিব সৃষ্টি, স্থিতি, প্রলয় এই তিন কারণের দেবতা। সর্বস্তরের অপরিবর্তনশীল পরম ব্রহ্ম বলে মনে করা হয়। জ্যোতিষশাস্ত্রে দেবাদিদেবকে খুশি করবার জন্য এইভাবে উপাচারগুলি করলে আপনারা দেখবেন আপনাদের সংসারে মঙ্গল হবে এবং সুখ আসবে, শান্তি আসবে। সমস্ত বিপদ থেকে রক্ষা পাবেন, সুখ আসবে, শান্তি আপনার জীবনে অতিবাহিত হবে। কিন্তু অবশ্যই আপনারা এই দিন শিব মন্দিরে, বাড়িতে আপনারা পুজো করবেন ঠিক কথা, কিন্তু আপনারা অবশ্যই এই দিন মন্দিরে যাবেন এবং শিবলিঙ্গে পুজো করার পরে শিব মন্দির থেকে এমন একটি জিনিস আপনারা তুলে নিয়ে এসে বাড়ির চালের পাত্রে মিশিয়ে দেবেন। দেখবেন আপনাদের সংসারে যত রকম অশান্তি এবং অর্থ সংকট ছিল তা ধীরে ধীরে মিটে যাবে। এবং আপনারা যখন এই কাজটি করবেন তখন যেন আপনাদেরকে কেউ দেখতে না পায় এবং কেউ যেন আপনাদের প্রশ্ন না করে যে এই জিনিসটি নিয়ে যাচ্ছেন কেন এবং এটি দিয়ে কি হবে। এই সমস্ত কিছু কিন্তু আপনাদের খেয়াল রাখতে হবে। এই শিবরাত্রির ব্রত মন দিয়ে পালন করলে মনস্কামনা পূর্ণ হবে। কোনো অভিশাপ থেকে মুক্তি পেতে, কোনো দোষ থেকে মুক্তি পেতে শিবরাত্রি ব্রত পালন করুন। বন্ধুরা, আপনারা সকলেই জানেন দেবাদেব মহাদেব অল্পতেই খুশি হন। তিনি যে কোনো মনস্কামনা নিয়ে তার কাছে গেলে আপনি কিন্তু কোনো দিনও খালি হাতে আসবেন না। উনি কিন্তু আপনার মনস্কামনা অবশ্যই পূরণ করবেন। তাই বন্ধুরা, এই দিনটি আপনারা নিয়ম নিষ্ঠা এবং ভক্তি শ্রদ্ধা সহকারে শিবরাত্রি ব্রতটি পালন করুন এবং 4 প্রহরে জল ঢালুন। এই দিন যদি আপনারা পবিত্র মনে শিবরাত্রি করেন তাহলে আপনাদের মনস্কামনা অবশ্যই দেবাদিদেব মহাদেব পূর্ণ করবে। তাহলে বন্ধুরা, আমরা আজকে জেনে নেব কখন শিবরাত্রির লাগছে, তিথি লাগছে এবং কখন চাটছে এবং 4 প্রহরে কোন সময় আমাদের জল অর্পণ করতে হবে। এই বছর অর্থাৎ 2025 সালে মহাশিবরাত্রির দিনটি পালন করা হবে ইংরাজির 26শে ফেব্রুয়ারি 2025, বাংলার 13ই ফাল্গুন 1431 বুধবার দিন। চতুর্দশী তিথি শুরু হচ্ছে ইংরাজির 26শে ফেব্রুয়ারি 2025, বাংলার 13ই ফাল্গুন 1431 বুধবার সকাল 9:42 থেকে এবং চতুর্দশী তিথি সমাপ্ত হবে ইংরাজির 27শে ফেব্রুয়ারি 2025, বাংলার 14ই ফাল্গুন 1431 বৃহস্পতিবার সকাল 8:31। বন্ধুরা, যেহেতু শিবরাত্রির পুজোটি সন্ধ্যার পর অর্থাৎ রাত্রিবেলায় করা হয়, তাই উদয়া তিথি অনুসারে 26শে ফেব্রুয়ারি বুধবার দিনই সন্ধ্যাবেলা থেকেই পুজো শুরু করা হবে। কারণ এই দিনই আপনারা 4 প্রহরে জল অর্পণ করতে পারবেন। তবে বন্ধুরা, যারা সকালের পুজো করতে চান তারা বুধবার দিন সকাল 8:31 পর থেকে পুজো শুরু করতে পারেন। বন্ধুরা, যারা 4 প্রহরে জল ঢালবেন তাদের আমি বলে দিচ্ছি 4 প্রহরের সময় এবং তিথি। প্রথম প্রহর পড়েছে বুধবার সন্ধে 6:19 থেকে রাত্রি 9:26 পর্যন্ত প্রথম প্রহর। দ্বিতীয় প্রহর 9:26 থেকে রাত্রি 12:34 পর্যন্ত। তৃতীয় প্রহর রাত্রি 12:34
34 থেকে ভোর রাত্রি 3:41 পর্যন্ত। চতুর্থ প্রহর ভোর রাত্রি 3:41 থেকে সকাল 6:48 পর্যন্ত। বন্ধুরা, আপনারা কখন পারণ করবেন? পারণ করতে হবে বৃহস্পতিবার দিন সকাল 6:48 থেকে 8:54 মধ্যে। তাই বন্ধুরা, আপনারা এই সময়ের মধ্যে পারণটি পালন করে নেবেন। বন্ধুরা, এই দিন অবশ্যই আপনারা শিব মন্দিরে যাবেন এবং যেই মন্দিরে অধিক ভক্ত থাকবে আপনারা সেই মন্দিরে গিয়ে পুজো করবেন এবং সেখান থেকে এই একটি জিনিস নিয়ে এসে আপনারা আপনাদের বাড়ির চালের পাত্রে মিশিয়ে দেবেন। তারপর দেখবেন চমৎকার। দেবাদিদেব মহাদেব হলেন শান্তির প্রতীক এবং দেবাদিদেব মহাদেবকে পঞ্চামৃত দিয়ে এই দিন স্নান করাবেন এবং দেবাদিদেব মহাদেবের যে পঞ্চামৃত তৈরি করবেন তাতে দেবেন দুধ, ঘি, মধু, দই, চিনি, এই সমস্ত কিছু দিয়ে দেবাদিদেব মহাদেবের অভিষেক করে নেবেন। তারপরে মন্দিরে নিয়ে যাবেন, ধূপকাঠি, মোমবাতি, ঘিয়ের প্রদীপ দেবেন এবং অবশ্যই দেশলাই নিয়ে যাবেন। আপনারা অন্য কারো দেশলাই বা অন্য কারো প্রদীপ বা অন্য কারো থেকে আপনাদের ধূপকাঠি, আপনাদের মোমবাতি, আপনাদের ঘিয়ের প্রদীপ জ্বালাবেন না। তাহলে আপনারা যে পূর্ণ করেছেন সেই ফলটি কিন্তু আপনারা পাবেন না। তাই অবশ্যই আপনারা এই প্রদীপ জ্বালানোর জন্য আপনাদের বাড়ি থেকে দেশলাইটি নিয়ে যাবেন এবং আপনারা নিয়ে যাবেন মন্দিরে অক্ষত, আতপ চাল, চন্দন, বেলপাতা, ফুল সমস্ত কিছু নিয়ে যাবেন। ফল নিয়ে গিয়ে নিজের এতে পুজো করবেন। অন্য কারো থেকে কিছু নিয়ে কিন্তু এই দিন পুজো অর্চনা করবেন না, তাহলে আপনারা কিন্তু এই শুভ ফল থেকে বঞ্চিত হবেন। আমাদের হিন্দু সনাতন ধর্মে মহাশিবরাত্রি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এছাড়া মহাশিবরাত্রির দিনটি ধর্মীয় আধ্যাত্মিক দিক দিয়ে বিশেষ তাৎপর্যপূর্ণ। বন্ধুরা, জানেন কি মহাশিবরাত্রি কেন পালন করা হয়? ধর্মীয় শাস্ত্র অনুসারে মহাশিবরাত্রির দিনটি দেবাদিদেব মহাদেব ও মাতা পার্বতীর বিবাহের দিন হিসাবে পালন করা হয়। ধর্মীয় আধ্যাত্মিক দিক দিয়ে এই দিনটি খুবই গুরুত্বপূর্ণ। বিশ্বাস অনুসারে মানা হয় থাকে যে মহাশিবরাত্রির দিন সমস্ত নিয়মবিধি মেনে ভক্তি ও শ্রদ্ধা অনুসারে বাবা মহাদেব ও মাতা পার্বতীর পুজো অর্চনা আরাধনা করলে ও বাবার মাথায় দুধ ও জল অর্পণ করলে সমস্ত পাপ নষ্ট হয়, ব্যক্তির সকল মনস্কামনা পূর্ণ হয়। এই পবিত্র দিনে আপনারা আপনাদের বাড়ির থেকে যখন মন্দিরে যাবেন এবং মন্দিরে গিয়ে অবশ্যই এই জিনিসটি নিয়ে আসবেন। আপনাদের তাহলে আসা যাক মূল পর্বে। বন্ধুরা, আপনারা সকলেই জানেন যে দেবাদিদেব মহাদেবের শিবলিঙ্গটি হচ্ছে মহাদেবের পরিবার। এখানে মাতা পার্বতীও থাকেন। তাই এখানে আমরা সবাই মহাদেবের যে জলধারী আছে গোল অংশ, সেটি হচ্ছে মাতা পার্বতী স্থান। তাই দেবাদিদেব মহাদেবকে অক্ষত চাল অর্থাৎ অখণ্ড চাল, যেগুলো কোনো ভাঙা নিখুঁত চাল থাকে, সেটি অর্পণ করা হয় দেবাদিদেব মহাদেবের মাথায়। আপনারা এই দিন যখন মন্দিরে যাবেন অবশ্যই বাবার পুজো অর্চনা করার পর দেখবেন বাবার মাথায় যে চাল দেওয়া থাকবে সেই চালগুলি আপনারা সুন্দর করে তুলে নিয়ে আসবেন। এসে ওই চালগুলি সেই দিনটি আপনারা বাড়িতে রেখে দেবেন বা মহাদেবের আপনার বাড়ির যে সিংহাসনে বা ঠাকুরের স্থানে যে শিবলিঙ্গ আছে তার কাছে রেখে দেবেন। তার পরের দিন অর্থাৎ বৃহস্পতিবার পড়েছে এইবার, আপনারা পরের দিন খুব সকাল সকাল স্নান সেরে আপনাদের রান্নাঘরে চলে যাবেন। রান্নাঘরটি কার স্থান? রান্নাঘরটি হচ্ছে আমাদের প্রত্যেকেরই মা অন্নপূর্ণার স্থান। তাই আপনি চাল নিয়ে এসছেন কোথা থেকে? দেবাদিদেব মহাদেবের মাথা থেকে। এবং সেখানে কে আছেন? দেবাদিদেব মহাদেবের স্ত্রী পার্বতী, মাতা পার্বতীর আরেক নাম মা অন্নপূর্ণা। তাহলে বুঝতেই পারছেন, আপনারা যখন দেবাদিদেব মহাদেবের মাথা থেকে এই চাল নিয়ে আসছেন তখন সেই চাল যখন আপনারা আপনাদের
চালের পাত্রে মিশিয়ে দেবেন। সেই চাল মা অন্নপূর্ণার আশীর্বাদে আপনার অন্নপূর্ণার ভাণ্ডার কখনো শেষ হবে না এবং সব সময় ভর্তি থাকবে। আপনার সংসারে সবসময় কোনো দিনও অর্থের অভাব হবে না। আপনি বুঝতেই পারবেন না কোথা থেকে আপনার টাকা পয়সা সমস্ত কিছু আসবে। আপনার সংসারে সুখে শান্তিতে ভরে উঠবে, সমৃদ্ধিতে ভরে উঠবে, আপনার পরিবার খুশিতে ভরে উঠবে। তাই বন্ধুরা, আপনারা এই দিন অবশ্যই মন্দিরে যান এবং মন্দিরে গিয়ে বাবা শিবলিঙ্গের পুজো অর্চনা করুন এবং পুজো অর্চনা করার পরে কারুর চোখের আলোকে আপনি এই চাল তুলে নিয়ে আসুন। আতপ চাল তুলে নিয়ে এসে সেটি আপনি আপনার বাড়ির শিবলিঙ্গের কাছে রেখে দিন সারা দিন সারা রাত্রি। তার পরের দিন অর্থাৎ বৃহস্পতিবার দিন আপনি খুব ভোর সকালবেলা স্নান করার আগে আপনি অবশ্যই আপনার রান্নাঘর ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন। করে নিয়ে সেই চালটি নিয়ে আপনাদের চালের পাত্রে মিশিয়ে দেবেন। যদি তার মধ্যে মিশিয়ে দিতে হয় তাহলে আপনি একটি লাল কাপড়ের মধ্যে, শালু কাপড়ের মধ্যে ওই চালগুলো পুটলি করে আপনাদের চালের যে টিন আছে তার মধ্যে একদম নিচের অংশে রেখে দেবেন। এতে আপনি দেখবেন এই চাল দিয়ে যখন ভাত রান্না করবেন, যখন আপনার পরিবারের প্রত্যেকটি লোক সেই ভাত খাবে, তাদের মধ্যে একটা কাজের উদ্যম বাড়বে, তাদের মধ্যে একটা উৎসাহ বাড়বে, তাদের মধ্যে একটা সচেতনতা বাড়বে এবং ঘরে আসবে সুখ শান্তি সমৃদ্ধি এবং কলহ বিবাদ দেখবেন ধীরে ধীরে মিটে যাবে মা অন্নপূর্ণার আশীর্বাদে এবং দেবাদিদেব মহাদেবের আশীর্বাদে। তাই বন্ধুরা, আপনারা অবশ্যই এই পবিত্র শিবরাত্রির চতুর্দশীর দিন এই কাজটি অবশ্যই করুন এবং দেবাদিদেব মহাদেবের মাথা থেকে একটা অখণ্ড ছেঁড়া ফাটা নয় নিখুঁত বেলপাতা নিয়ে আসুন এবং একটি অপরাজিতা ফুলও নিয়ে আসবেন। আপনি যে জিনিসগুলো অর্পণ করবেন সেই সমস্ত জিনিস থেকে কিন্তু এই কাজগুলি করবেন না। যারা আপনার আগে জল অর্পণ করেছে তাদের দেওয়া জিনিস থেকে আপনি একদম নিখুঁত একটি বেলপাতা এবং একটি অপরাজিতা ফুল আপনি বাড়িতে নিয়ে আসবেন। তার সঙ্গে এই চালও নিয়ে আসবেন। চালটি নিয়ে এসে আপনি আপনার চালের পাত্রে রেখে দেবেন এবং বেলপাতা এবং অপরাজিতা ফুলটি আপনি লাল কাপড়ে জড়িয়ে আপনার বাড়ির যেখানে আপনার ক্যাশ বাক্স অর্থাৎ টাকা পয়সা গয়নাগাটি রাখেন সেই স্থানে রেখে দেবেন। দেখবেন ধীরে ধীরে চমৎকার মা অন্নপূর্ণার চমৎকার এবং দেবাদিদেব মহাদেবের চমৎকার আপনার সংসারে কল্যাণ হবে, সুখময় হয়ে উঠবে, সুখ শান্তিতে ভরে উঠবে। তাই বন্ধুরা, আপনারা এই দিন অবশ্যই মন্দিরে যান এবং দেবাদিদেব মহাদেবকে খুশি করে পুজো করে আপনারা আপনাদের মনস্কামনার কথা জানান। দেবাদিদেব মহাদেব এমন একজন দেবতা যিনি সমস্ত ভক্তের সমস্ত ইচ্ছা পূরণ করেন। তাই বন্ধুরা, আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আশা করছি আমার ভিডিওটি আপনাদের সকলের ভালো লাগবে এবং যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন। এবং আমার চ্যানেলটি যারা আগেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়।